আমি রেদওয়ান নন্দন পার্কে জব করি, আর এটা হচ্ছে আমার পার্ক, যেটা হচ্ছে গত রাতে প্রচুর বৃষ্টির কারণে পার্কের ন্যাচারাল বিউটিটা অনেক বিউটিফুল লাগতেছিল, কিন্তু অন্যদিকে হচ্ছে পার্ক পুরো পানিতে থই থই করতেছিল, যার কারণে আমাদের লেকের পানি ওভারফ্লো হয়ে যাচ্ছিল এবং যেটার বর্ডার এরিয়া আছে লেকের সেটাও ওভারফ্লো হয়ে বাইরে আসতেছিল। এর জন্য আমাদের সকল রাইডগুলো সচল রাখার জন্য আমাদের যে প্যাডেল বোট রাইডটা আছে এইখানে আমাদের সকল স্টাফকে আনা হয় বর্তমানে, যে তারা এই রাইডটা সচল করতে, এবং পিছনে যাইতেই দেখি যে পিছনে আমাদের যে দেওয়ালটা আছে বর্ডার দেওয়াল সেটা আবার ভেঙে পড়ছে। তো এটা ভেঙে পড়ার কারণ হচ্ছে বৃষ্টি পানি, আর বৃষ্টি পানিগুলোকে আমাদের বাইরে পাঠানো হচ্ছে, যেগুলো হচ্ছে পার্কের বাইরে। আর কেউ কেউ এখানে বললেন না যে বাইরে বলতে কোথায়, এটাও আমাদের পার্কের ভিতরেই, কিন্তু এটা আমাদের আউটলাইন এরিয়াতে, যার কারণে হচ্ছে এখানে যে খরগোশগুলো আছে বৃষ্টি পানির কারণে একটু তারা একটু কুঁচকে গিয়েছে, এবং এগুলোকে আবার জিজ্ঞাসা করলাম কাকায় যখন যত্ন নিতেছিল যে কাকা আমাদের কাছে কতগুলো খরগোশের বাচ্চা আছে, কাকায় বলতেছেন যে আছে 35টার মতো আমাদের কাছে খরগোশের বাচ্চা আছে। তো কাকার সাথে কথা বলার পরে দিয়ে আমি সামনে যাচ্ছিলাম, সামনে যাওয়ার সময় দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো হয়েছে, আর এই ফুলের চারাগুলো দেখতে এত বিউটিফুল লাগতেছিলো যে যখন এগুলো আরও বড় হবে তখন আমি আপনাদেরকে এটার আপডেট জানাবো। তো এখান থেকে যখন আমি পার হয়ে যাচ্ছিলাম যে আমি থাক এদিক দিয়ে লেকের এদিক দিয়ে যাই, তখন লেকের পানি দিয়ে দেখি ভরা, যখন না থাকে তখন দেখতে ঠিক এরকম মনে হয়, যখন লেকের পানি না থাকে তখন যে পাথরগুলো অনেক সুন্দর লাগে, আর এদিকে পানি যখন সব নিষ্কাশ হয়ে গেছে তখন পার্ক অনেক বিউটিফুল লাগতেছিলো। তার উপরে আজকে যে প্যাকেজ ছিল ভয়ে ছিলাম যে পানির কারণে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হয়নি। 3টা বাস আসছিল একসাথে পার্কিং করে, তাদেরকে সুন্দরভাবে পার্কের সার্ভিস দেওয়া হয়েছে, আর এদিকে আমার সিট রেডি হয়ে গেছে, পার্কে সিট জমা দিব, যে একটু পরে যে প্যাকেজটা হয়েছে এটার টাকা পয়সা সম্পূর্ণটা। আর এখন পার্কের ন্যাচারাল বিউটি লাইক দিস, এরকম দেখতে বিউটিফুল লাগছে। সো এরপরে আর একটা ব্লগে দেখা হচ্ছে।